ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ বলবে পড়ছো নাকি? বলবে হ্যাঁ। আল্লাহ বলবে যাও বান্দা যাও, জান্নাতে চলে যাও। ওই বান্দাগুলো জান্নাতে যাবে মনের আনন্দে। হাসরের ময়দানে জান্নাতের অর্ডার হয়ে গেছে, কি আনন্দ তার সেদিন থাকবে। ওই দুইজন ব্যক্তি যখন জান্নাতের হুকুম পাইয়া জান্নাতের কাছাকাছি চলে যাবে, জান্নাতের গেটগুলো বন্ধ দেখবে, তালা লাগানো। আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসবে, এসে বলবে মালিক তুমিও কি আমাদের সাথে বাটপারি করো নাকি? যেই জায়গাটার মধ্যে আমরা বসেছি এটা যদিও মাঠ, কিন্তু আজকের জন্য আর এটা মাঠ নয়, এটা হয়ে গেছে জান্নাতের টুকরা বাগান। বলেন সুবহানাল্লাহ। এজন্য জান্নাতের টুকরা বাগানে এসে আমরা খুশি না বেজার? যতক্ষণ আলোচনা হয় একটু কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? এই জবানটা কে দিয়েছে? এই শক্তি শরীরের মধ্যে কে দিয়েছে? এই আল্লাহর দেওয়া জবান এবং আল্লাহর দেওয়া শক্তি দিয়ে আল্লাহর প্রশংসা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে রাজি আছেন সবাই? কারণ এই জবানের হিসাবও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছেন, কেন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা গুণকীর্তন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে কি জবান দেই নাই? তোমাদেরকে কি জিহ্বা দেই নাই? আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন? উদ্দেশ্য কি? আমরা জানি প্রত্যেকটা জিনিস যখন তৈরি করা হয়, বানানো হয়, কোনো না কোনো উদ্দেশ্য থাকে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এমনি এমনি সৃষ্টি করেছেন? খামোখা সৃষ্টি করেছেন? উদ্দেশ্য ছাড়াই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জারিয়ার মধ্যে বলেন আমাদেরকে কি উদ্দেশ্য করে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ২৭তম পারার মধ্যে وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খামোখা সৃষ্টি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ রায়হান উদ্দিন শাকিল সাহেব এসেছেন। আমি ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ উদ্বোধক সাহেব চলে আসছে। আমরা ভাইয়ের সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করছি। যাই হোক সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। সেই লক্ষ্য উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, দাসত্ব করা, গোলামি করা। জিন এবং ইনসান এই দুইটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। আমরা কার গোলাম? আল্লাহর। জোরে বলেন আমরা কার গোলাম? গোলামের কাজেই হচ্ছে গোলামি করা। গোলামের কাজেই গোলামি করা। আর আমরা গোলামি করি কার? আল্লাহ। আমরা সাহায্য চাই কার কাছে? আল্লাহর কাছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন তার গোলামি করার জন্য, তার ইবাদত দাসত্ব করার জন্য। এখন বলতে পারেন অনেকে হুজুর আমরা যদি আল্লাহর ইবাদত বন্দিগি করি সারাদিন, তাহলে আমাদের চাকরি, আমাদের ব্যবসা, আমাদের বিয়ে শাদী
আমাদের সামাজিক পারিবারিক এই কর্মকাণ্ডগুলো কি হবে? তাহলে এগুলা কি ইবাদতের বাহিরে? না ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্য করে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যকে যদি আমরা আল্লাহর হুকুম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী পালন করি, তাহলে সেটা হবে আল্লাহর ইবাদত। বলেন সুবহানাল্লাহ। আমরা যে মনে করেন পেট ভরে খাই, এই খাওয়াটাও ইবাদত হবে যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার জন্য খাই। যেরকম মনে করেন এখন যদি নামাজ পড়ি, রোজা রাখি, ইবাদত বন্দেগী করি, যদি না খায়া ইবাদত করি, কয়দিন করতে পারবো? কতদিন করতে পারবো ভাই? কয়েকদিনই শেষ। শক্তি না থাকলে ইবাদত করা যাবে না। যদি আমি এই নিয়তে খাবার খাই যে আল্লাহর ইবাদত করব, আমার শরীরে শক্তি হবে, আল্লাহর ইবাদত করব, এই জন্য যদি আমি কি করি, খাবার খাই, তাহলে আমার এই খাওয়াটা খাওয়া হবে না, পেট ভরা হবে না, এই খাওয়াটাও হয়ে যাবে ইবাদত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। যদি আমরা এই হুকুমটা পালন করার জন্য করি, তাহলে আমাদের কি হবে? আল্লাহর হুকুম পালন করা হয়ে যাবে। যাই হোক, সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, উত্তম, উৎকৃষ্ট ইবাদত হচ্ছে সালাত, নামাজ আদায় করা। বলেন কি? নামাজ আদায় করা। ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নামাজ ফরজ করে দিয়েছেন। ঈমান না থাকলে নামাজ পড়লে লাভ হবে? যারা ঈমান আনে নাই, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যারা আল্লাহর কোরআনের প্রতি, আল্লাহর প্রতি ঈমান আনে নাই, তারা যদি সারা দিনও নামাজ পড়ে, সারা দিনও রোজা রাখে, তাদের আমলনামায় নেকি হবে? হবে না। কারণ ইবাদতের শর্ত হচ্ছে আগে ঈমান থাকতে হবে। যদি ঈমান না থাকে, ইবাদত করে কোনো লাভ নাই। এজন্য সম্মানিত হাজিরিন, ঈমান আগে আমাদের আনতে হবে। আর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেই কিন্তু আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হওয়ার জন্য ঈমান শর্ত। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা মুসলমান, আমরা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া ইমানদার বলে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন, কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়েছেন। এখানে আমাদের বোঝা দরকার, বুঝতে হবে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুই ভাবে ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাবে মানুষদেরকে কোরআনুল কারীমের মধ্যে ডাকেন। একটা ডাক হচ্ছে ইয়া আইয়ুহান নাস, ও লোক সকল, ও মানুষেরা। এই মানুষের মধ্যে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাসারা, সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়েছেন। দুইটা ডাক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর একটা ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, ঈমানদার বলে ডাক দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের ব্যাখ্যার মধ্যে বলেন, দুইটা ডাকের পার্থক্য বুঝাইতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন ইয়া আইয়ুহান নাস, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে। মুসলমানও এখানে আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, রাম আছে, বাম আছে, আস্তিক আছে, নাস্তিক আছে, সবাই আছে। এই ডাকটা আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার ডাক নয়, মুহাব্বতের ডাক নয়, একটা ধমকপূর্ণ ডাক। তবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের যত জায়গায় আমানু বলেছেন, ঈমানদার বলে ডাক দিয়েছেন, তত জায়গার মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, যত জায়গায় আমানু বলেছেন, ও ঈমানদারগণ বলে ডাক দিয়েছেন, তত জায়গায় আমার আল্লাহ বড় মুহাব্বত নিয়া
আদর করে মায়া কইরা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা বান্দা বান্দিরা, ভাইরা আমার, আমরা সহজ একটা উদাহরণ পেলে বুঝতে পারবো। আমাদের সন্তানদেরকে যখন আমরা নাম ধরে ডাক দিই, এ আব্দুল্লাহ, তখন সন্তান মনে করে আমাকে বাবা মনে হয় একটু রাগ হয়ে গুসা হয়ে ডাক দিয়েছে, না জানি কি বলে। আর যখন মুহাব্বতের সাথে ডাক দেয়, ও আব্বু, আব্বু যখন সন্তানকে এভাবে ডাক দেয়, ও আব্বু, তখন সন্তান বোঝে, সন্তান মনে করে যে আমার বাবা, আমার পিতা আমাকে বড় আদর করে মুহাব্বত করে মায়ার সাথে ডাক দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ভয়, আল্লাহকে ভয় করার কথা বলেছেন। ভয় করতে হবে। কেমন ভয় করতে হবে? সমস্ত জায়গার মধ্যে আল্লাহকে হাজির নাজির জেনে সমস্ত কাজ করতে হবে। গুনাহের কাজের সময় ভয় রাখতে হবে কার? আল্লাহর। দুর্নীতির সময় ভয় রাখতে হবে কার? সমাজের মধ্যে কোনো কাজ, ভালো কাজ করার সময় ভয় রাখতে হবে কার? যদি আল্লাহর ভয় অন্তরে চলে আসে, তাহলে সমাজের মধ্যে দুর্নীতি হবে না, সুদ ঘুষ দুর্বৃত্ত হয়ে যাবে, সমাজ সুন্দর হয়ে যাবে। আজকে আমাদের অন্তরে, আমাদের কলবে, আমাদের দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভয় না থাকার কারণে সমাজের মধ্যে খুন হয়, গুম হয়, খুন হয়, ধর্ষণ হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। কোরআনুল কারীম দিয়েছেন, নবী পাঠাইছেন যুগে যুগে। কেন পাঠিয়েছেন? মানুষদেরকে দুইটা রাস্তা দেখানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুইটি রাস্তা দিয়েছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুইটা রাস্তা দিয়েছেন। একটা রাস্তা হচ্ছে জান্নাতের, আর একটা রাস্তা হচ্ছে জাহান্নামের। ভাইরা আমার, এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, কেউ কি জাহান্নামে যাইবেন নাকি? একজন পাগলে পর্যন্ত বলবে জাহান্নামে যাব না। কেন যাবে না জাহান্নামে? সে বুঝে, সে জানে জাহান্নাম সেটা শান্তির জায়গা না, আরামের জায়গা না। জাহান্নাম মানে সেখানে কি বলে, যত ধরনের অশান্তি আছে সমস্ত কিছু সেখানে ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কোথায় যেতে চাই? জাহান্নামে না জান্নাতে? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জান্নাতের জন্য কবুল করুক। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এই জন্য ভাইরা আমার, জান্নাতে যেতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো মানতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলির মধ্যে উত্তম উৎকৃষ্ট আমল হচ্ছে নামাজ আদায় করা। বলেন কি আদায় করা? নামাজ। নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করে দিয়েছেন। যে হাদিসে কারিমা আমি আপনাদের সামনে পেশ করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم خمس صلوات افترضهن الله تعالى من أحسن وضوءهن وصلاهن لوقتهن كان له على الله عهد أن يغفر له أو كما قال عليه الصلاة والسلام. الله رب العالمين الحبيب جناب محمد رسول الله صلى الله عليه وسلم এই হাদিসের মধ্যে বলেন, এই হাদিসটি বুখারীর মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যেও আছে, হাদিসের কিতাবগুলোর মধ্যে আছে। এমনকি আমরা শুক্রবারে যে খুতবা দেই, খুতবাতুল আহকাম, এই কিতাবের মধ্যেও এই হাদিসটি এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নাকি 4 ওয়াক্ত নাকি 3 ওয়াক্ত?
5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এখন অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে, কেউ একবার ঈদের নামাজ পড়ে, কেউ জানাজার নামাজ পড়ে, আবার কেউ জীবনে এক নামাজ এক রোজার স্লোগান দিয়ে এই নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? ও ভাইরা আমার, কোরআনুল কারীমের পরে সর্বোৎকৃষ্ট কিতাবের নাম হচ্ছে বুখারী শরীফ, বুখারীর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ তোমাদের উপর ফরজ করে দিয়েছেন কে? যারা বলেন কে? আল্লাহ ফরজ করে দিয়েছেন। আর এই নামাজ কিভাবে আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব শিখিয়ে দিয়েছেন। খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্না আল্লাহু তাআলা মান আহসানা ওযুআহুন্না, সুন্দরভাবে উত্তম রূপে ওযু করতে হবে। ওযু ছাড়া নামাজ পড়লে নামাজ হবে? জোরে বলেন হবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মান আহসানা ওযুআহুন্না, উত্তম রূপে ওযু করতে হবে। কোন রকম কলে বলে ওযু করলে হবে না। আমাদের দেশের মানুষগুলো ছলে বলে ওযু করে, উত্তম রূপে ওযু করে না। উলামায়ে কেরাম বলতে পারবেন, আহসান শব্দের অর্থই হচ্ছে সবচাইতে সুন্দর, মানে উত্তম। উত্তম রূপে ওযু করতে হবে। যে জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন 3 বার হাত ধৌত করতে হবে ভালো করে, মুখ ভালো করে ধৌত করতে হবে, মাথা মাসাহ করতে হবে ভালো করে, অর্থাৎ সুন্দরভাবে উত্তম রূপে ওযু আদায় করতে হবে। ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, পরবর্তী অংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময় মতে লিওয়াক্তিহিন্না, সময় মতে নামাজ আদায় করতে হবে। ফজরের নামাজ ফজরের সময়, জোহরের নামাজ জোহরের সময়, আসরের নামাজ আসরের সময়, মাগরিবের নামাজ মাগরিবের সময়, ইশার নামাজ ইশার সময়। সময় মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হবে। আজকের নামাজ কালকে বললে হবে না, আজকেরটা আজকের ওয়াক্তেই আদায় করতে হবে। লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, এবং খুশু হুজুরের সহিত রুকু এবং সিজদা করতে হবে। আজকে আমরা মসজিদে যাই ঠিকই, নামাজ পড়ি ঠিকই, নামাজের মধ্যে গিয়ে কেমন যেন তাড়াহুড়ো করে নামাজ শেষ করে চলে আসতে চাই। নামাজের মধ্যে খুশু খুজু নাই। ইমাম সাহেব কোন কেরাত দিয়ে নামাজ পড়ায় সেই কেরাতটা পর্যন্ত বলতে পারি না অনেকেই, মানে ধ্যান এমন ভাবে হারিয়ে ফেলি। নামাজে দাঁড়ালে ব্যবসার কথা স্মরণ হয়ে যায়, চাকরির কথা মনে হয়ে যায়, মানুষদের সাথে চায়ের আড্ডার কথাগুলো মনে হয়ে যায়। কেন হয়ে যায়? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পারমিশন নিয়েছেন শয়তান যেন নামাজের মধ্যে আমাদেরকে ধোঁকা দিতে পারে। বলেন, শয়তান আমাদের বন্ধু নাকি শত্রু? শয়তান আমাদের শত্রু। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পারমিশন নিয়েছেন। আমরা জানি আদম পয়গম্বরকে শয়তান কেমনে ধোঁকা দিয়েছেন। তখন শয়তান সেখানেই পারমিশন নিয়েছিল যে আদম শয়তানের রগে রগে যেন সে ঢুকতে পারে, সে ধোঁকা দিতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, তুমি আদম সন্তানের রগে রগে ঢুকবা, ধোঁকা দিবা, কিন্তু বান্দা যখন আমার কাছে তওবা করবে তখন আমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এইজন্য শয়তান আমাদের বন্ধু নাকি শত্রু? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, শয়তান কোন সময় বন্ধু হইতে পারে না। এই জন্য শয়তান আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়েছিলেন। আর আদম পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছিলেন আমরা জানি। আদম পয়গম্বর দুনিয়ায় এসে আল্লাহর কাছে তওবা করেছেন 350 বছর ঘোরার পরে আরাফার ময়দানে। কিন্তু আমি আপনি এমন নবীর উম্মত
উম্মত, যে নবীর উম্মত হওয়ার কারণে আমাদেরকে আরাফার ময়দানে গিয়ে তওবা করতে হয় না, আমাদেরকে মক্কা মদিনায় গিয়ে 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে সেখানে গিয়ে আরাফার মাঠে তওবা করতে হবে না। আমাদেরকে আল্লাহ এমন সুযোগ করে দিয়েছেন, আমরা যদি কোনো গুনাহ করে ফেলি ভুলবশত বা জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছায়, যেখান থেকে গুনাহ করব সেখানে যদি দিলের মধ্যে অনুতপ্ত আসে, আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আর সেখানে যদি মন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি, আমাদের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তওবা করে নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। প্রমাণ কি বলতে পারেন না হুজুর, আমাদের গুনাহগুলো যে নেক দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে, আর প্রমাণ কি? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের গুনাহগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হবে। কেমন নবীর উম্মত আমরা হয়েছি ভাইরা আমার, গুনাহ করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি খাঁটি দিলে তওবা করতে পারি, খালিস দিলে ইখলাসের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ তো মাফ করবেনই, এবং এই গুনাহগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার বলতেছিলাম, শয়তান ধোঁকা দিবে নামাজে দাঁড়ালে, কারণ শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পারমিশন নিয়েছেন। মুফাসসিরিন কিরাম, মুহাদ্দিসিন কিরাম ব্যাখ্যা করেছেন, শয়তান সমস্ত দিক থেকে ধোঁকা দেবে, আল্লাহর কাছে অনুমতি নিয়েছেন। ডান দিক থেকে ধোঁকা দেবে, বাম দিক থেকে ধোঁকা দেবে, সামনে থেকে ধোঁকা দেবে, পেছনে থেকে শয়তান মানুষদেরকে ধোঁকা দেবে, কিন্তু একটা দিক থেকে ধোঁকা দিতে পারবে না। এটা শয়তান আল্লাহর কাছে বলে নাই, আল্লাহর কাছে অনুমতি নেওয়ার সময় বলেছিলেন চতুর্দিক থেকে ধোঁকা দেওয়ার কথা, কিন্তু শয়তান উপর দিক থেকে ধোঁকা দেওয়ার কথা বলে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন চতুর্দিক থেকে ধোঁকা দিবা, কিন্তু আমার আদম সন্তানগুলা যখন উপর দিকে হাত উঠিয়ে আমার কাছে তওবা করে বলবে, মালিক গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, রাতের আধারে, রাতের অন্ধকারে, নির্জনে, নিপীড়নে কোথায় কি গুনাহ করেছি পৃথিবীর কেউ না জানলেও জানে একজন, চিল্লায় কোন তিনি কে? পৃথিবীর কেউ জানে না রাতের আধারে কোথায় আমরা কি করেছি, কিন্তু আমি নিজে তো জানি কোথায় কি করেছি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের আমলনামা পেশ করবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের আমলনামা আমাদের হাতের মধ্যে দিবেন, তখন আমরা দিনের মতো পরিষ্কার দেখতে পারবো কোথায় কাকে কয়টা থাপ্পড় মেরেছিলাম, কোথায় রাজনীতি করার কারণে কোন কর্মীকে অপমান করেছিলাম, কোথায় জিনা করেছিলাম, কোথায় কি করেছিলাম, সমস্ত কিছুই লেখা থাকবে ভাইরা আমার। এই কিয়ামতের কঠিন ময়দানে মাহশরে আমাদেরকে উঠতে হবে ভাইরা আমার। এই জন্য এই গুনাহগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। পৃথিবীর কেউ জানে না, কিন্তু আমি নিজে জানি কোথায় আমি গুনাহ করেছি। কথা বলেন ঠিক কিনা? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি, আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি
করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে গিয়ে, দুদিনে আবার সব ভুলে আমি মুছে গেছি দুনিয়ায়। মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার। বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। মাফ চাইতে হবে কার কাছে? মনটাকে দিলটাকে নরম করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি মাফ চাইতে পারেন রে বাবা, 80 বছরের কাঠা কাফির মাফ পেয়ে যায়। দাহিয়াতুল কালবির মতো যে একজন ব্যক্তি মাফ পেয়ে যায়, 99টা খুন করার পরে যে বান্দা মাফ পেয়ে যায়, আমি আর আপনি তো 99টা খুনও করি নাই। দাহিয়াতুল কালবির মতো আমাদের নিজেদের মেয়েগুলোকে জীবন্ত হত্যাও করি নাই। আমি আর আপনি হয়তো ভুলবশত গুনাহ করেছি, এই গুনাহগুলো যদি স্মরণ করে আল্লাহর কাছে তওবা করতে পারি খালেস নিয়তে ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা বান্দীরা, জীবনের 50 বছর গুনাহ করেছো, 40 বছর নামাজ পড়া নাই, 30টা বছর বেপরদায় চলেছো, দুনিয়ার প্রেমে মগ্ন হয়ে গেছো, দিন বুঝো না, ইসলাম বুঝো নাই, কোনো কিচ্ছু করো নাই। আর আজকে বৃন্দা পূর্বপাড়া মাহফিল হচ্ছে, উলামায়ে কেরামের জবান থেকে জান্নাত জাহান্নামের কথাগুলো হচ্ছে। সেই কথাগুলো শোনার পর মনের মধ্যে অনুতপ্ত এসেছে। 40 বছর নামাজ পড়ি নাই, পর্দা করি নাই, রোজা রাখি নাই, আল্লাহর হুকুম পালন করি নাই। জীবনের 50 বছর চলে গেছে, 60 বছর চলে গেছে, জীবনের অনেক হায়াত দিন চলে গেছে, কিন্তু এখন বুঝে আইছি লজ্জা কইরো না, লজ্জা কইরো না, দূরে থাকিও না, দূরে থাকিও না। আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। জীবনে যত গুনাহ করেছো, যত অপরাধী করেছো, আমি আল্লাহর কাছে ফিরে আসো। আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, আমি আল্লাহর রহমতের দিকে আসো, আমি আল্লাহর কাছে আসো। আমি আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো মানতে হবে। ঈমান আনার পরে বলতেছিলাম উত্তম রূপে ওযু করা, ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, সময় মতো নামাজ আদায় করা, ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, এবং কি করা, রুকু এবং সিজদাগুলো খুশু খুজুর সহিত পড়া। নামাজে গেলাম মুরগির মতো ঠুকুর দিয়ে চলে আসলাম এমন না, ইখলাস এবং খুশু খুজুর সহিত নামাজ আদায় করতে হবে। নামাজের মধ্যে দাঁড়ানোর পর চিন্তা করতে হবে
আমি দুনিয়ার কারো সামনে দাঁড়াই নাই, আমি দাঁড়িয়েছি আমার মালিকের সামনে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আমার সামনে, আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমার আল্লাহ আমাকে দেখতেছে। আমি মালিকের কুদরতি পায়ের মধ্যে আমার মাথাটা লাগাইব। আজকে যদি আমাকে আপনাকে প্রধানমন্ত্রী দাওয়াত করে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সামনে দাঁড়িয়ে যদি বলে নামাজ আদায় করো, আমরা নামাজটা কেমন সুন্দরভাবে আদায় করব। জীবনে এত সুন্দর আর কোনোদিন নামাজ পড়ি নাই, এভাবে আদায় করব। কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন সারা পৃথিবীর রব, বলেন আমাদের রব কে? আরো জোরে বলেন আমাদের রব কে? আল্লাহ আমাদের রব। আমার রবে পড়েন আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলতে পারবেন সবাই? বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। গাছ গাছালি পাখ পাখালির কনে শুনে তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের রবকে। এই জন্য ভাইরা আমার, নামাজে যখন দাঁড়িয়ে যাব, দাঁড়ানোর পর চিন্তা করতে হবে আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে সিজদা করতেছি। আমার মালিক পা বিছিয়ে দিয়েছেন, তার কুদরতি পায়ের মধ্যে আমার কপালটা লাগবে। যদি এমন মন মানসিকতা নামাজের মধ্যে আনতে পারি ভাইরা আমার, নামাজের মধ্যে খুশু খুজু চলে আসবে। এবং আরো চিন্তা করতে হবে আমার ডানে মালাকুল মউত দাঁড়ায় আছে, আজরাইল দাঁড়ায় আছে, আমার জানটা এখনই কবজ করে নিয়ে যাবে। যদি এই চিন্তা নামাজের আগে আমি আপনি করি যে মালাকুল মউত আজরাইল দাঁড়ায় আছে, মনে করেন মালাকুল মউত আজরাইল আপনার কাছে আমার কাছে আসলো, এসে বলছে ও আব্দুল্লাহ তোকে নিয়ে যাইব মালিকের কাছে, তোর কি শেষ খায়েশ আছে বল। যদি বলি আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন, সেই নামাজটা কত সুন্দরভাবে আদায় করব বলেন। জীবনে এমন সুন্দর নামাজ আর পড়ি নাই, এমন ভাবে আদায় করার চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? যদি আমি আর আপনি এই কথা স্মরণ করি যে নামাজের মধ্যে, নামাজের আগে আমার ডানে আজরাইল দাঁড়ায় আছে, বামে জাহান্নাম, জাহান্নাম আমার বামে, এই চিন্তা যদি নামাজের আগে আমাদের থাকে, মালাকুল মউত ডাইনে, বামে হচ্ছে আজরাইল, বামে হচ্ছে জাহান্নাম, নামাজ খুশু খুজুওয়ালা হয়ে যাবে। আবার যদি আশা থাকে যে আমার পেছনে জান্নাত, জান্নাত আমার সামনে, জান কবজ হয়ে গেলে জান্নাতে চলে যাব, জান্নাতের আশায় বলেন কত সুন্দর হবে নামাজ। এই জন্য উলামায়ে কেরাম বলেন খুশু খুজুর সহিত নামাজ আদায় করা, ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, খুশু খুজুর সহিত রুকু করা, সিজদা করা, নামাজ আদায় করা। কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লা, যদি উত্তম রূপে ওযু করে রুকু সিজদাগুলো খুশু খুজুর সহিত পড়ে ওয়াক্ত মতে নামাজগুলো আদায় করি, 5 ওয়াক্ত যদি আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা এবং ওই বান্দির ব্যাপারে ওয়াদা করেছেন কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লা, জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিয়েছেন কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের মাঠে শুরুতে আমাদের নামাজের হিসাব হবে।
নামাজের হিসাব দিয়ে আমাদেরকে কিন্তু যাইতে হবে। হাদিসের মধ্যে আসছে মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। কিয়ামতের কঠিন ময়দানে একদল লোক বলবে, আমরা নামাজ পড়েছি, নামাজ আদায় করেছি, আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়ার বুকে তো আমরা নামাজ পড়ছি, আমাদেরকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবে, পড়ছো নাকি? বলবে হ্যাঁ। আল্লাহ বলবে, যাও বান্দা যাও, জান্নাতে চলে যাও। ওই বান্দাগুলো জান্নাতে যাবে মনের আনন্দে। হাসরের ময়দানে জান্নাতের অর্ডার হয়ে গেছে, কি আনন্দ তার সেদিন থাকবে। ওই দুইজন ব্যক্তি যখন জান্নাতের হুকুম পাইয়া জান্নাতের কাছাকাছি চলে যাবে, জান্নাতের গেটগুলো বন্ধ দেখবে, তালা লাগানো। আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসবে, এসে বলবে, মালিক তুমিও কি আমাদের সাথে বাটপারি করো নাকি? আল্লাহ বাটপারি করে? আল্লাহ বলবে, বান্দা কি করলাম, কি করলাম? বান্দাগুলো বলবে, মালিক জান্নাত দিয়েছো, খুশি হয়েছিলাম, কিন্তু জান্নাতের চাবিটা মনে হয় ভুল কইরা দাও নাই, দাও চাবি দাও। আল্লাহ বলবে, রে বান্দা চাবি তো অগ্রিম দিয়ে দেয়া হয়েছিল। দুনিয়ার বুকে বলা হয়েছে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। যদি তুমি সত্যিকার অর্থে নামাজ পড়েই থাকো, চাবি তো তোমার সাথেই, তুমি জান্নাতে চলে যাইবা না। আরেক দল বান্দা বলবে, নামাজ পড়ছো? বান্দারা বলবে, হ্যাঁ পড়ছি। বলবে, তাহলে নামাজ পড়ে দেখাও, নামাজ কিভাবে দুনিয়ায় পড়েছো। কোরআনুল কারীমের 29তম পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আগে বলবে নামাজ পড়ছো, বলবে হ্যাঁ পড়ছি, আল্লাহ বলবে তাহলে সাজদা দাও, নামাজ পড়ে দেখাও দুনিয়ার মধ্যে কিভাবে নামাজ আদায় করতা। ওই বাটপার গুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিথ্যা কথা বলেছিল, মনে করছে পার পেয়ে যাবে। ওই বাটপার গুলো বলবে, এইটা কি কোনো বিষয় নাকি? এই নামাজ পড়া দেখছে না কেমনে আমরা নামাজ পড়ি, ইমাম সাহেব কেমনে নামাজ পড়ে দেখছে না? চিন্তা করবে নামাজ তো সহজ, পড়ে নেই। রুকু দিতে যাবে, দেখবে না না কাম হয় না, পিঠ গুলো শক্ত হয়ে গেছে, রুকু দিতে পারে না। শরীরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কাঠের মতো, লোহার মতো শক্ত করে দিবেন। আজকে যারা এই চিন্তা করতেছেন পার পেয়ে যাবেন না, না পার পাবেন না। কোরআন যদি সত্য হয়, হাদিস যদি সত্য হয়, তাহলে এটাও সত্য, নামাজ বেহেশতের চাবি। আর আপনি যখন বলবেন নামাজ পড়েছেন, নামাজ দেখাতে পারবেন না যদি না পড়ে থাকেন। আর যদি আপনি দুনিয়ার বুকে পড়ে থাকেন, নামাজ আদায় করে থাকেন 5 ওয়াক্ত, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে সেদিন সাথে সাথে সিজদার মধ্যে পড়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলি যদি মানি, আমরা পার পেয়ে যাব, জান্নাতে চলে যাব। কিয়ামতের ময়দানে যারা জাহান্নামে যাবে, জাহান্নামী বান্দারা জান্নাতীদেরকে প্রশ্ন করবেন, আয় সাইরে তোরা নানে জবে খুশনা নুমায়াদ মাশুকে মানস ওকে বানস দেখে ফুজিশতাস হুরান বেহেশতেরা দুজখ বুয়াদারা আজ দুজখিয়া ফুরজ কে আরাফে বেহেশতাস। কিয়ামতের ময়দানে যখন জান্নাতি ব্যক্তিদের জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামী ব্যক্তিদের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, মধ্যবর্তী একটা জাতি থাকবে, একটা দল থাকবে, না জান্নাতি না জাহান্নামী। যেমন মনে করেন ভারত আর বাংলাদেশের বর্ডারের মধ্যে কিছু খাস জমি আছে, এটা না বাংলাদেশের না ইন্ডিয়ার, এটা খাস। এখানে কেউ চাষাবাদ করে খেতে পারবে না, এটার মধ্যে কোনো কিছুই করা যাবে না। এমন কিছু বান্দা জান্নাতে যাবে, কিছু বান্দা জাহান্নামে যাবে, কিন্তু এমন কিছু একটা দল থাকবে যেগুলো না জান্নাতে না জাহান্নামে। এই সমস্ত বান্দাদেরকে
ওই সমস্ত বান্দারা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও ভাই, ও বন্ধু, কি কারণে আজকে তোমরা জাহান্নামে চলে গেলা? কারণ কি? মা সালাকাকুম ফি সাকর। আল্লাহু আকবার। জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, দুনিয়ার বুকে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। ইমাম সাহেব নামাজের কথা বলতো, আমাদের মাওলানা খলিলুর রহমান জিহাদি সাহেব নামাজের কথা বলছে কি বলছে না? শুক্রবার জুমার মধ্যে বলে কি বলে না? তাবলীগের লোকেরা বলে কি বলে না? ওয়াইজের মধ্যে বক্তা ভাইয়ারা বলে কি বলে না? ওই বান্দাদেরকে যখন প্রশ্ন করা হবে, কোন কারণে তোমরা আজকে জাহান্নামী, তোমাদের কাছে কি কোনো মাওলানা গিয়ে নামাজের কথা বলে নাই? তোমাদের এলাকায় কি কোনো ওয়াজ মাহফিল হয় নাই? তোমাদের ইমাম সাহেব কি নামাজের কথা বলে নাই? তখন ওই ব্যক্তিরা বলবে, হ্যাঁ বলেছিল, কিন্তু সেই দিন আমরা নামাজ পড়ি নাই, আমরা মুখ ফিরিয়ে নিয়েছিলাম। এই জন্য ভাইরা আমার, নামাজ যদি আমাদের জীবনে না থাকে, এই জন্য ভাইরা আমার, নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য ফরজ করা হয়েছে। আর যদি নামাজ আদায় করি, আমাদের জান্নাত হয়ে যাবে ঠিকানা। নামাজ যদি আদায় না করি, চলে যেতে হবে জাহান্নাম। আর যারা নামাজ 5 ওয়াক্ত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টা পুরস্কার দেন। বলেন কয়টা? 5টা পুরস্কার সবাই জানেন। 5টা পুরস্কারের 1 নাম্বার হচ্ছে, আমরা যেই দুর্নীতি করি, যেই সুদ খাই, ঘুষ খাই, কি বলে হারাম পন্থায় আমরা যেই রিজিকের জন্য পেরেশানিতে থাকি, সেই রিজিকটা আল্লাহ সম্মানের সাথে ব্যবস্থা করে দিবেন, জিম্মাদারি নিয়ে যাবেন আল্লাহ। বলেন রিজিকের অভাব দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবং মৃত্যুর পর কবরে আযাব মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবং কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দিবেন। বলেন সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাত দিবেন। আমরা জান্নাত চাই কি চাই না?